এইখানে চলছে ভূতের গল্প। গাড়ির স্পিড নাকি 350। এইটা ভালো লাগছে না পিসির জন্য? দারুণ। মাথায় জল পড়ে গেল। দেখো আমি নাকি এখন চিড়চিড় হয়ে গেছি এদের দুজনের বক্তব্যে। দিনে গরমা গরম কফি খেতে দারুণ লাগে, কিন্তু আজকে আমাদের কফি বারণ, তো ওই জন্য কফিটা একটু সাদা সাদাটে হয়েছে। আই তো লাভ স্ট্রং কফি, হি লাভ লাইট কফি, হ্যাঁ না তগলি? আজকে নিজে ব্রেকফাস্ট নিজে বানাচ্ছে। আমি তো ভাবলাম এটা চকলেট, এত সয়া সস দিলে তেতো হয়ে যাবে। পাগল হয়ে গেছিস, খেতে পারবি না ওইটা। শুধু সয়া সস আছে, পেঁয়াজ শসা, এটা এত সয়া সস দেয় নাকি? বুদ্ধি। দারুণ লাগছে সয়া সস, ফুল অফ সয়া সস। তিতকুটে স্যান্ডউইচ তেতো ভালো, ওই দেবো সয়া সস লাগিয়ে। নাম কেমন? দেখো বাইরেটায় কত নোংরা হয়, প্রতিদিন হাত দিল। পাতাগুলো পড়ে উপর থেকে। বুঝতে পারছো কি বলছে? दीदी देख मेरा बात का कॉपी। ये कौन सा है? ये आमोदी और वो ये चौक से है। গুড মর্নিং সানসেস অ্যান্ড ফ্যামিলি। সকাল সকাল বেরিয়ে পড়েছে একটু বাজার করার জন্য। শুভেন্দু তো আসবে আজকে। কালকে চিকেন নেওয়া ছিল, আমরা তিনজনে 3টে পিস নেওয়া ছিল, বড় বড় লেগ পিসগুলো আজকে একটা এক্সট্রা নিয়ে নিলাম। আর এখন নেবো গিয়ে কেকটা জন্মদিনে। এখানে নিয়ে নিলাম একটা বাটারস্কচ। দেখা যাক আর কি। আর তো মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। নাকি এত ঠান্ডা লেগেছে? প্রচুর ঠান্ডা পড়েছে ব্যাঙ্গালোরে, সেইটা বলো। আর ঘরের মধ্যে মোজা পরতে আমার খুব ভালো লাগে, মানে মোজা পরতেই আমার খুব ভালো লাগে। সুন্দর। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। আজকে পুরো আমি হলিডে মোডে আছি, কোনো কাজ নেই, রান্না নেই, ব্লগ ফ্লগ ছেড়ে দিয়েছি। এবার শুধু মেয়েটাকে নিয়ে এখন বসবো পড়াতে। এই একটি কাজ আছে। ওয়েদারের সাথে আজকে আমার দিনটা একদম পারফেক্ট। কেউ যদি ভুলে যাও মাসের কত তারিখ, সেনের বাজার করা দেখে নেবে, তাহলেই বুঝে যাবে মাসের কত তারিখ। কালকে এনেছে মাছ, আজকে আবার এনেছে। আজকে ওটা পেলাম, পাওয়া যায় না তপসে। আর ওই হলুদ মাছটা কি নাম? হলুদ মাছ আবার কি মাছ? হলুদ মাছ কি মাছ? কি নামটা ভুলে গেলাম। হলুদ? হলুদ আবার কি? গোল্ডেন ফিশ? ওকে ছেড়ে দে ভাই, দাঁড়িয়ে আছে বেচারা। প্রচুর লেট হয়ে গেল, এটা ম্যারিনেট করে রাখতে পারতাম। তো শুরু করে দিলাম বিরিয়ানি রান্না। প্রথমে হচ্ছে এই যে কি বলতো, ডিম মনে হচ্ছে, ডিম কিন্তু ওইদিকে সেদ্ধ হয়েছে। এটা হচ্ছে আলু। এই যে তাতে নতুন পদ্ধতি করলাম, ফুড কালার যেটা ছিল, যেটা বিরিয়ানিতে দেবো, সেটা দিয়ে আলুটাকে একটু মাখলাম, তাতে আলুটার কালারটাই চেঞ্জ হয়ে গেল। হাতের অবস্থা দেখো। তো যাই হোক, এখন শুরু হয়েছে। এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, মাংস ম্যারিনেট করে রাখা আছে। আজকে একটু দইটা বেশি হয়ে গেছে, আর হলুদ ফলুদ কিছুই এখনো দিইনি, ওই জন্য একটু ফ্যাকাসে ফ্যাকাসে আর কি। তো যাই হোক, চলো আস্তে আস্তে করি। তারপরে শুভেন্দু বেরিয়ে গেছে অলরেডি, ও আস্তে আস্তে হয়ে যাবে আশা করা যাচ্ছে। আর না হলেও চাপ নেই, 2-3টে রবিবার দিন ঠিক আছে। একটা জ্যাকেট পরে নিয়েছে, ইনি আমার জ্যাকেটটা পরে নিয়েছে। আমি এখন ঠন ঠনে গোপাল হয়ে ঘুরে বেড়াচ্ছি। বাবার ওই ইস্ট ইন্ডিয়া ওইটা পরি না। ইস্ট ইন্ডিয়া আমি করতে পারি না। ইস্ট বেঙ্গল। কি হয়েছে? এই খুব কাম এগুলো। দাও, কি করতে হবে দাও। একটু আলুটা ছিলে দাও, পেঁয়াজটা বারিস্তাটা কেটে দাও। আমি যখন করে আমাকে কটা হেল্প করো। তোমার তো কুটকুট কাম নয়, হাজারো একটা কুট কাম। সেই তো, দাও দাও। কালকে রাতে তোমরা বললে বিশ্বাস করবে না, 4টে অবধি ঘুম আসেনি। আর মাথায় শুধু উল্টোপাল্টা চিন্তা আসছিল, যে আজ থেকে 2 বছর আগে ওই 30 নভেম্বরে পা পুড়িয়ে বসেছিলাম। আর ওই ভিডিওগুলো দেখছিলাম ইনস্টাগ্রামে। বাপরে, গা ঠাকুর এখন এই যে বলছি, এখনও আমার ঘুষবাংশ হচ্ছে পুরো গোটা শরীরে। আর এই করতে করতে অনেক রাত হয়ে গেছে। ভাবলাম একবার যে উঠে গিয়ে কোনো একটা মুভি টুভি দেখি, বাট ভয় লাগলো। ওই জন্য শুয়ে শুয়ে ইন্ডিয়ান আইডলে শুভজিৎ চক্রবর্তীর গানগুলো শুনছিলাম। ওফ, বাংলা ফোক আর বলিউডের 80s, 70s, 80s, 90s গানগুলোকে এত সুন্দর মিক্স করছে বেটা, এত সুন্দর লাগছে গানগুলো শুনতে, নো ডাউট। তারপরে ওকে ওই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেসেজই করে দিলাম, জানি কোনো দিন দেখবে না হয়তো, বাট
তাও করে দিলাম। তোমাদের মধ্যে আরো ইন্ডিয়ান আইডলে এইটা হচ্ছে এবার একটা ব্যাপার যে 13 জন না 14 জন থাকে এরকম কিছু একটা সামথিং, বা তার মধ্যে 7 জন না 8 জন বাঙালি, সেটাতে খুবই গর্বের বিষয়। বাট ইন্ডিয়ান আইডল জানি না, যেহেতু ভোটিং সিস্টেমে হয়, ভোটিং এ যাই বাংলার ভোটটা ভাগ হয়ে যাবে, এটা একটা ব্যাপার। বাট ওই অতগুলো কন্টেস্টেন্টের মধ্যে যে এতগুলো বাঙালি, এটা কিন্তু প্রাউড মোমেন্ট ফর অল অফ আস। 2 বছর হয়ে গেল অভিশপ্ত দিনের। কেমন? আজকে তোমাকে নিয়ে গেছিলাম হসপিটালে। আমাকে সেটা মনে হয় শনিবার পড়েছিল নাকি, শনি রবি। আজ এবারও শনি রবি। চলে এসছে আমাদের বার্থডে বয় নিচে। আর আমাদের রাঁধুনির কি খবর? মোটামুটি সব রেডি, এবার দমে লাগিয়ে দিলি। ওই যে বার্থডে বয় আসছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ প্রতিবার আসবে, এগুলো নিয়ে আসতে হবে নাকি? বাকি ওই যে ওখানে চেঞ্জ করছে। বসো। বিরিয়ানি মোটামুটি রেডি, আমার হাতে রান্না খাবে আজকে। একদম আগেও খেয়েছি, তো বিরিয়ানিটা ফার্স্ট ট্রাই করব। সেফ আমাদের এত বিজি ভিডিওই বানায়নি, রান্নাঘরটা বুঝতে পারছি আজকে কি রান্না হয়েছে। কাম ऐसा करो, ভেঙে দেবে নাকি গো, ঢুকতে পারো। এই যে আমাদের বিরিয়ানি এখন দমে বসলো। দমে তাওয়াতে বসাতে হবে, কিন্তু সে এত হয়েছে, করতেই হবে। একটুখানি 10 মিনিট পরে বন্ধ করে দেবো। এবার গোছানো পালা। থ্যাংক ইউ। আমি এদিকে দই আর রায়তাটা রেডি করি, 2 বাজে খেয়ে নেবো। এ ধান্দা খারাপ বৌদির। শুভেন্দুকে বলছে রোজ রোজ আসবে, তাহলে আমি রান্না করতে হবে না। আর তোমার ভিডিও দেখে কেমন লাগলো কালকে? ভিডিও অসাধারণ লেগেছে, মানে আনএক্সপেক্টেড, একদম পুরোপুরি ভাবে। এক্সপেক্ট করেছিলে? একদমই এক্সপেক্ট করিনি, এ সারপ্রাইজ হয়েছি। আমার সকালে বলেছিল মিষ্টু, নিয়ে ভুলে গেছি। রাত্রেবেলা আবার ওকে ফোন করলাম যে তোর হয়ে গেছে, বলছে না না হয়নি, পাঠাও। কিন্তু তখন আবার 11টা সাড়ে 11টা দেখেছি ভিডিওটা, বারবার প্লে করে দেখছি। হলো রেডি, চলো রান্নাঘরও রেডি, নিয়ে যাই তাহলে এবার। রায়তা আর সালাডও। এই যে বুন্দি এনেছি, এই যে বুন্দি মানে ছিল তো ঘরে, কে জানে। এই যে আমাদের স্যালাড, সালাডে নুন দিতে হবে, লঙ্কা। হ্যাঁ ওটা বার্থডে স্পেশাল বিরিয়ানি। এই মোটামুটি আমাদের সেটআপ। আর এই হচ্ছে গিয়ে শুভেন্দু। আসো বার্থডে বয়। আসো আসো, বার্থডে কেক কাটতে হবে তো। আর মিলি বাহ, চলে গেলে ভিডিও। না আমি একটা ছবি দিলাম। এই যে বার্থডে বয়, কাটো কাটো, ফুদাও আগে। গান গা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভেন্দু, হ্যাপি বার্থডে টু ইউ। কি খাচ্ছিস রে তুই? খাবার খাচ্ছে দুপুরে, আবার কি? এই যে পাপা, এইদিকে দাও। থ্যাংক ইউ। এবার কেকটা মাখামাখি হবে। না জন্মদিন। থ্যাংক ইউ, খুব সুন্দর কেকটা। এই হচ্ছে আমাদের ছোট আয়োজন, বিরিয়ানি, সালাড, মিষ্টি, রায়তা। খাবি আয়। হ্যাঁ কি করবো? কি নেবে? এর মধ্যে এইবার হচ্ছে আসল ব্যাপার, নাও কিরকম হয়েছে জানি না। তো বিরিয়ানিটা কাটো, কাটাই তো একটা আর্ট। কাটা বলে তো বিরিয়ানি কাটছে, জানি না কেমন করে করবো, তুমি করো নি। আমি জানি না বাবু, যেমন করে দেবে দাও, শুরু করো। ভাই আবার আরেকখান লেগ পিস।
ওই তো একটা ফুল লেগকে 2 পিস করা আছে, রাখো ওখানে কোথাও একটা রাখো। তোমরা বসো। এই তো সব একসঙ্গে বসবো। না না, শুরু করো একটু ওই লেবু দিয়ে। লেবুটা দিয়ে দেবো? হালকা করে লেবু নাও, এই নাও এটা। খেয়েছে জিভে জল আনা একটা খাবার দাবার। এদের এখন আবার বাইরে থেকে খাবার আনিয়ে খাচ্ছে। ও তাহলে এসো হাতে বানিয়ে খাওয়াই। কারণ অফিস থেকে এসে আর সেই ইচ্ছা হয় না। রোজ রোজ আমারও ওই প্রথম কিছুদিন ছিল, তারপরে কুক রেখে দিয়েছিলাম। আমাকে ঠিক আছে, একদম দারুণ হয়েছে। আপনার কি ভালো হয়েছে? আগের দিন অন্য দিনের মতো হয়েছে? আজকে তো দেখতে পারফেক্ট হয়েছে, মানে চাল আলুটা কি হয়েছে জানি না, চিকেন না আলু ভাবলাম ডিম। আলুটা সেদ্ধ হয়েছে না? ঠিকই আছে, ভুলে যাইনি এখনো। এই হচ্ছে পুরো ব্যাপারটা। সেনের নতুন বিজনেস ক্লাউড কিচেন করবে তো বলো। বিরিয়ানিটা এত ভালো হয়েছে, আমি বলছি যে একটা ক্লাউড কিচেন করো, শুধু বিরিয়ানি বানাবে আর বিক্রি করবে। দেখো করতে পারো কিন্তু। ভালো প্রস্তাব। কারা কারা চাও বলো তো, করুক একখানা। সত্যি ভালো করেছো। শনি রোববার দিন বানাবে আর শুধু বিক্রি করবে, শুধু বিরিয়ানি আর কিছু থাকবে না। বিরিয়ানি মোটামুটি পুরো উড়ে গেল। বুন্দি রায়তা কেমন লাগলো? প্রথমবার গেলে না খেয়েছি, কিন্তু এটা বেশি ভালো লাগছে আমার। এই যে বুন্দি রায়তা তো হয়ে গেল আজকের মতো। ওর আবার ক্লাস আছে গিয়ে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি করে যাবে ছেলেটাকে? না অটো বুক করে নিচ্ছি। অটোটা বুক করি। টা বার্থডে টাটা। বয় ভালোই আবার থাকলো, দেখা হবে খুব জন্মদিনটা খুব শীঘ্রই দেখা হবে। আমরা ট্রিপ প্ল্যান করছি একদম। সবাই মিলে, চলে ভালো এসছি। লাগলো। হ্যাঁ শুভেন্দু সময় চলে যাচ্ছে। হয়েছে এক কাণ্ড, শুভেন্দুর জন্য গিফটটা কেনা হয়েছিল, গিফটটা আর এখানে রাখা ছিল, ভুলেই গেছি। এই এখন রয়েই গেল, জানি না কবে দেওয়া হবে। ঘড়িতে বাজছে 4টে। এই হচ্ছে ওয়েদারের কন্ডিশন, দেখো কি অবস্থা। এই যে এই হচ্ছে আজকের ওয়েদার। না কোথাও বেরোনো যাবে না কিছু, সময় নেই। সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে আর সেই ঠান্ডা, বাবা রে বাবা। তোমাদের ওখানে কীরকম ওয়েদার, কীরকম কি ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও, ভালো লাগবে তাহলে জানতে পারলে। বা পিটিতে এখানে শুয়ে আছে, এই এইখানে চলছে ভূতের গল্প। গাড়ির স্পিড নাকি 350। ভূতে ধরলে গাড়ির স্পিড 350 হয়ে যায়। কাকে কাকে ভূতে ধরেছে বলো, কমেন্ট করে একটু জানাও আমাদের। তারপরে ছেলেটা এই সামনে যে লুকিং গ্লাসটা থেকে ওটাকে দেখে তাকিয়েছে, দেখছে পেছনে ভূতটা বসে। আমার চান হয়ে গেল, এদের এখনো শুয়ে শুয়ে থেকে উঠে বসে এখনো ভূতের গল্প চলছে। মেয়ে বলছে আমাকে বল। সামার্থ মেরেছিল, সামার্থ এক্সপিরিয়েন্স করেছে, সেইটাকেই কসপ্লে করে রাহুলকে এক্সপিরিয়েন্স করেছিল, দুটো রিয়েল লাইফ ছিল। এবার যে সামার্থকে যে ওইসব হয়েছিল, যে মেয়েটা ভূতটা, তাকে দেখছে, কারণ যে ভূতটা ছিল সামার্থ ওকে মেরেছিল। এই ঢাকনাতে কে খায়? আমি। কেন ঘরে প্লেট নেই? ছোট প্লেট ছিল না। ছোট প্লেট? যা ঠান্ডা পড়েছে ব্যাঙ্গালোরে, বাপ রে বাপ রে বাপ, একদম কেঁপে যাচ্ছি পুরো। বাট যাই হোক, মনটা খুবই খচখচ করছে, মানে সব কিছু সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার পরেও গিফটটা যে দিতে পারলাম না, এটার জন্য খুব খারাপ লাগছে। হ্যাঁ, ও তখন বললো আগে এখানে বার করে রাখো, বাট আমি বললাম ঠিক আছে এখন দোকানে থাক, ও যখন বসবে ওখানে কেক কাটবে তখন হাতে দেবো। মাথা থেকে বেরিয়ে গেছে তখন। ওই বিরিয়ানিটা কেমন হয়েছে ওই একটা ইয়েতে, যাই হোক
তো চলো এখন বেরোবো মাছের মাল কিনতে, 7টা বাজে। মাছের মাল এই মাসে সেরকম কিছু নেই। এই মাসে মাছের মাল সেরকম কিছু নেই, ওই জাস্ট টুকটাক যেগুলো একদম লাগবে সেগুলো তুলবো, খুব বেশি সেরকম কিছু তুলবো না। দুটো মঙ্গলদ্বীপ তুলতে হবে মায়ের জন্য। বান্ধবীরা এসেছে আর খেতে যাবে না বলছে। যাবি? চ। এত ঠান্ডা লাগছে? ও মা, এটা কি? You're playing with us, Zero. জিরো? It comes up. এটা ভালো তো। ও হাওয়া ঢুকছে এদিক দিয়ে, তোর মা খুঁজেও পায় বাপু। আছে তো, আমাদের মেলাতেই তো ছিল পুজোটা। তাই? মেলা থেকে কিনেছ? না, আমার মেয়েটা বড় হয়ে গেছে, পড়বে না আর। কি সুন্দর লাগতো, পুচুক 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 করে কানটা উঠতো না তো। নেই 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 নেই, শুধু বিটিস। আবার এক চোখ দেখাই, দু চোখ দেখা। চলো। দেখো অবস্থা, ঠান্ডাটা কি তোমরা ফিল করতে পারছো? বাপ রে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। লাস্ট 15 মিনিট ধরে এখানে ওয়েট করে তারপরে পার্কিং পেলাম। দেখো সব পার্কিং ফুল। আজকে ডিমার্টের তাহলে অবস্থা ভাবো কি অবস্থা আজকে। তো আমাদের মাছের মালের থেকে গিফটের মাল বেশি, অনেক কটা আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। ওই যে এইটা যেমন মায়ের আছে, আরো কিছু। আর এখানে এখন এইটা ভালো লাগছে না পিসির জন্য? পিসি সেট নিচ্ছে, তুমি দেখি এটা বড় হয়ে গেছে এখন। আমাকে এখান দিয়ে পাস করালো, মেয়েকে ওখান দিয়ে তোলাচ্ছে আর নিজে ফোন ঘাটছে। ওয়াটার ট্র্যাজেডি। এইটা কিনেছে মিমি, কি সুন্দর না? এটা খুব সুন্দর। এটা আঁকবি তো, দেখবো পারিস নাকি। দারুণ, খুব চয়েস হয়েছে তোমার এখন। হলো 2000 হবে, 1800। যখন কোনো দরকার তখন মা মনে পড়ে না, আর ভালোবাসার সময় বাবা। বাবাকে বল এখন এই ঠান্ডায় খাবে সব। নাইস। কালে আইসক্রিম খাওয়ার আলাদাই মজা। চেয়ার্স। মাথায় জল পড়ে গেল, কোথা থেকে জল পড়ছে। আমাদের যানবাহন কেমন করে খুলবো না, ট্রাই খাও। এখন টিস্যু কি জোরে বৃষ্টিটা নামলো দেখো। কালকে স্কুল যেতে পারবি? যা ঠান্ডা পড়বে কালকে। তো সকালে বাজার করা হয়নি, এই জন্য এখন নিয়ে নিলাম। তো হয়ে গেল মোটামুটি, নিয়ে নিলাম। বৃষ্টি এখন কিন্তু পড়েই যায়। কালকেও তোমার শান্তি নাই, কালকেও আমাদের ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে ওয়েদারের জন্য। আমি বললাম না তোমাকে বৃষ্টি পড়ছে, দেখো ম্যানেজার এই জাস্ট মেসেজ করে দিই। কাল আবার পল্লবী ইন্দ্রজিৎ খাবে। আমার কি হয়েছে দেখো তো, নেভার স্কিপ। হ্যাঁ, ও দেখো তো ফ্রেন্ডস। আতাল পাতাল মানে কি হয়? আকাশ পাতাল। তোদের অত্যাচারে আমি চিড়চিড় হয়ে গেছি। আমাকে সবাই বলতো আমি হাঁসমুখ মেয়ে। যারা হাসালে বন্ধু, আমাকে বিয়ের আগে তাদেরকে জিজ্ঞাসা করো, হাসালে কমেন্ট করে বলো তো হোয়াট আ নাইস জোক। দেখো আমি নাকি এখন চিড়চিড় হয়ে গেছি এদের দুজনের বক্তব্যে। বললাম না, যা যে আমাকে দেখেছে সে জানে কি ছিনু আর কি অন্য। এইখানে আমি বসে আছি ধরবো বলে, আর ওদের মা বিটির ঝগড়া শেষই হচ্ছে না। একটা প্যারা এসে ধরছে, ভিডিও করছে, দেখ একটা প্যারা, লাস্ট প্যারাটা এসে ধরছে, সেইটার ভিডিও করছে। এতক্ষণ বলো তো কিসে পড়াচ্ছ তুমি, বলো তো একটু। পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ
1857 কোন যুদ্ধ হয়েছিল বলো? পানিপথটা কিনিনি। 1857 কি যুদ্ধ হয়েছে বল? Revolt of 1857, the first war of Indian independence. ওইটুকুই জানি, কারণ ওইটুকুই লিখেছিল, আর কিছু জানি না। খেপামোর একটা লিমিট থাকে। কি তুমি বলবি 1857 পানিপথের যুদ্ধ? ও সে তো আমি আর কি Water বললাম। road। বল মিমলি, কজেস অফ পতনের কারণ অরিন্দম সেনের, বল। বলিস মা সফটি বলিস এরপর। সফটি একদম কোথায় দেবো তুই খুঁজেও পারবি না। নাই না 3 গুনবো, তার মধ্যে যদি পড়াটা ফিনিশ না হয়, শুতে না গেছিস, কালকে স্কুলে তো বাবা যাবে। ব্যাগটা প্যাক করে নাও গিয়ে।